সারা, এই খবরদার, আর এক পাও বাড়িতে রাখবে না। তোমাকে আর কিছু বলতে হবে না ভাইয়া, আমি নিজেই কথা বলছি। আমি জানি আমি যা করেছি সেটা মাফ করার মতো না, তবুও তোমাদের কাছে একবার যদি সরি না বলতে পারি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি একটু তোমাদের কাছে আসি। আমি এমন ছিলাম না, এত হিংসা, এত জেদ, এত রাগ আমার কখনোই ছিল না। আসলে ছোটবেলা থেকে সবার অনেক বেশি আদর পেয়েছি, সবসময় নিজেকে নিয়েই ভেবেছি, যা চেয়েছি তাই পেয়েছি, অন্য কারো কথা কখনোই চিন্তা করিনি। আই রিয়েলাইজড এই স্বভাবটাই আজ আমাকে এত নিচে নামিয়ে এনেছে। আর এই অপরাধের শাস্তি হিসেবে ভাই আমাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। মানে? আসলে বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো, তার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়তো সে কোনোটাই জানতো না। আর মার পক্ষে একা সম্ভব ছিল না সবকিছু সামলানো। এর মধ্যে আমার অসুস্থতার কারণে পরিবারের বড় সন্তান হওয়ার সত্ত্বেও আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি, খেয়াল করতে পারিনি আমার ছোট বোনটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে। এর দায় তো এখন আমাকেই নিতে হবে। ওকে যে শাস্তি দেওয়ার আপনারা দিবেন, তারপর ওকে আমি বিদেশে পাঠিয়ে দেব। এখানে ওর ফ্রেন্ড সার্কেল ওকে অনেক উচ্ছৃঙ্খল করে ফেলেছে। বিদেশে গিয়ে একা থেকে নিজের কাজ একা একা করলে হয়তো সে বুঝতে পারবে বাস্তবতা আসলে কতটা কঠিন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সরি, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি, পারলে মাফ করে দিও। এইসব নাটক করার কোনো দরকার ছিল না। আপনাদের পরিবারের সিদ্ধান্ত নেবেন আপনারা, আর আমাদেরটা আমরা। সারাকে নিয়ে এসে আপনাদের কাছে মাফ না চাইলে সে ভাবতো যে তার অন্যায়কে আমি প্রশ্রয় দিচ্ছি। ওর বোঝা উচিত অন্যায় করে কোনোদিনই পরিবারের সাপোর্ট পাবে না। এখানে আসার আগেই সাকিব ছেলেটাকে আমরা পুলিশের কাছে ধরিয়ে দিয়ে এসেছি। ও শুধু মিথিলাকেই অসম্মান করেনি, সারাকেও করেছে। আমরা তাহলে আসি, আর আপনারা যেখানে যাচ্ছিলেন যান। এক মিনিট ভাইয়া, মিথিলা, পল্লব কোনো ভুল করেনি। যে কয়দিন তুমি ছিলে না সেই কয়দিন ও শুধু তোমার নামই নিয়েছে। তুমি খুব লাকি জানো, তোমাকেও এতটা ভালোবাসে। শোনো, আমার বউকে না তোমার কোনো জ্ঞান দিতে হবে না। তুমি এখান থেকে চলে যাও, আর হাতে হাত করা পড়ার জন্য প্রস্তুতি নাও। সারা চল। সারা, আমি তোমাকে মাফ করে দিলাম। মিথি, দিচ্ছি, কারণ সারা এসব না ঘটালে জানতেই পারতাম না যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। আর আমি এটাও বুঝতে পারতাম না যে ভালোবাসায় বিশ্বাস রাখা আর সন্দেহে খোলামেলা কথা বলাটা কতটা জরুরি। ধন্যবাদ সারা,
আশা করি তুমি তোমার জীবন গুছিয়ে নিতে পারবে। আরমান ভাইয়ের মতো একজন দায়িত্বশীল বড় ভাই আছে তোমার, উনি নিশ্চয়ই তোমাকে সঠিক পথ দেখাবে। আজ আর আমরা বেরোচ্ছি না পল্লব, থানায় আর আমাদের কোনো কাজ নেই। আপনারা সত্যি অনেক ভালো মানুষ। সারা যেন আপনাদের মতো হতে পারে সেই চেষ্টাই আমি করব। ভালো থাকবেন। চল সারা। এত সুন্দর করে কথা বলার কোথায় শিখলে তুমি? থানায় তো যাওয়া হলো না, ফুচকা খেতে যাওয়া যায়? খুব যাই। চলো।